সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তাই এখন যারা উপস্থিত হননি সবাইকে আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিনম্র আবেদন রাখছি। আমাদের মূর্তি কলোনির নম্বর 1 নম্বর ওয়ার্ডের সদস্য মাননীয় সুমিত্রা মহোদয়ের আজকের এই সভা অনুষ্ঠানে বিনম্র অনুরোধ রাখছি। ওয়ার্ড নম্বরে মাননীয় সদস্য শ্রীমতী সুমিত্রা মহোদয়ের শপথ গ্রহণ। আমাদের বিশিষ্ট এলাকার সক্রিয় বাচ্চা জাকারিয়া হোসেন মহোদয় এবং ইকবাল আহমেদ হোসেন মহাশয়কে অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ। আমাদের এখনই কুর্তি মানিকনগর ওয়ার্ড নম্বর 1 সদস্য মাননীয় সুমিত্রা মহোদয়কে মাল্যদান করিবেন। আমাদের মাল্যদান কর্মসূচি শুরু হয়েছে, আপনারা শান্তভাবে উপভোগ করতে পারেন। অনুষ্ঠান আমি এজ এ প্রিসাইডিং অফিসার কুর্তি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া সদস্যবৃন্দ সকলকে লইয়া সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব।
এবং এবং বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমার কর্তব্য পালন করিব। সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। প্রতি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। অনুরাধা বেগম আমি কুটলি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমি প্রতি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। শিক্ষা বেগম আমি কুটলি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। প্রতি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি
আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। প্রতি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমি মফিজুর রহমান প্রতি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমি প্রতি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমি প্রতি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমি বোরকান আহমদ প্রতি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমাদের প্রথম পর্বের যে শপথ গ্রহণ অনুষ্ঠান
আমাদের 13 জন সদস্য আছে। 13 জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ শেষ হয়েছে। আমাদের দ্বিতীয় পূর্ব কাজ হচ্ছে আমরা প্রধান এবং উপপ্রধান নির্বাচন। তো এটা পুরোটা হচ্ছে মানে কনফিডেন্সিয়াল মিটিং এর মধ্যে প্রধান উপপ্রধান নির্বাচন যারা পঞ্চায়েত সদস্য তারা উপস্থিত থাকতে রাখবো, আদারওয়াইজ কেউ থাকতে পারতো না। আর আমাদের অফিসিয়াল ছাড়া তো আমি এখন প্রধান উপপ্রধান নির্বাচনের জন্য আমরা একটু 20 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। তারপরে এসে প্রধান কি হয়েছে উপপ্রধান কি হয়েছে আমরা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সবাইকে আবারও নমস্কার। সবাইকে আবারও নমস্কার। আমরা প্রধান উপপ্রধান নির্বাচন শেষ করে এসেছি। আমাদের যে রুলস এর রেগুলেশন আছে সেই রুলস এর রেগুলেশনের মাধ্যমে প্রধান উপপ্রধান নির্বাচন শেষ করে এসেছি। প্রতি গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান আমি প্রিসাইডিং অফিসার আমার প্রধান এবং উপপ্রধানের নাম ঘোষণা করতে হবে। তো আমাদের যে ইলেকশন হয়েছিল প্রধান উপপ্রধানের এখানে প্রতি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান দুজনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তো প্রধান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুখলিসুর রহমান। উপপ্রধান নির্বাচিত হয়েছেন আব্দুল কামিল। আমি মোহাম্মদ মুখলিসুর রহমানকে অনুরোধ করুন শপথ নেওয়ার জন্য, প্রধান হিসেবে শপথ নেওয়ার জন্য। আমি প্রতি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। প্রতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব।